সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুব টেস্টি অ্যান্ড হেলদি একটা ব্রেকফাস্ট আইটেম তৈরি করছি, ভেজিটেবল চিকেন স্যান্ডউইচ। যা যা লাগবে: গাজর, ক্যাপসিকাম, টমেটো, বরবটি, পেঁয়াজ, মরিচ, তেল, লবণ, আদা বাটা, রসুন বাটা, হাড় ছাড়া মুরগির মাংস, ম্যাগি ম্যাজিক মশলা, পানি, পাউরুটি, টমেটো সস, বাটার। এখানে আমি একটা গাজর এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম এভাবে চিকন করে কেটে নিয়েছি, ছোট একটা টমেটো নিয়েছি, এটাও কুচি করে কেটে নিয়েছি, 6-7টা বরবটি এভাবে ছোট কুচি করে কেটে নিয়েছি। এখানে 3টা দেশি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ ছোট কুচি করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপ মুরগির হাড় ছাড়া বুকের মাংস এভাবে লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ে প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হলে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি লাল হওয়ার আগেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এর মাঝে খুব সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মুরগিটা খুব ভালোভাবে নেড়ে 2 মিনিটের জন্য ভেজে নিব। তেলটা যখন উপরে উঠে আসবে, টমেটো ছাড়া বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে সবজি আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর সবজির পানিটা একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিলে এটা একদম গলে যেত, এই জন্য আমি এটাকে পরে দিলাম। অবশিষ্ট ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী আরও সবজি ব্যবহার করতে পারেন। এখানে যে পরিমাণ চিকেন আর সবজির পুর তৈরি করলাম তাতে প্রায় 12 পিস স্যান্ডউইচ বানানো যাবে। আমি অর্ধেকটা নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে বক্সে ভরে ফ্রিজে রাখা যাবে প্রায় 7 দিনের মতো। এখানে আমি নিয়েছি বাটার, টমেটো সস, ভেজিটেবল অ্যান্ড চিকেনের পুরটা আর 2 পিস পাউরুটি। প্রথমেই আমি পাউরুটি 2টাতে খুব ভালোভাবে সস মাখিয়ে নিচ্ছি। এই সসটা স্যান্ডউইচটাকে অনেকটা জুসি করবে। আপনারা টমেটো সসের পরিবর্তে মেয়োনিজও ব্যবহার করতে পারেন। হোমমেড মেয়োনিজের রেসিপি আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন একটা পাউরুটির উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন পাউরুটির প্রত্যেক অংশে পুরটা থাকে। যেহেতু এই স্যান্ডউইচটাকে আমি বেক করব, পাউরুটির পাশের অংশটা আমি কাটছি না। এটা যখন ক্রিস্পি হবে খেতে আরো মজা লাগবে। এখন আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিচ্ছি, হাত দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি। 1 স্লাইস বাটার নিয়ে পাউরুটির উপরের অংশে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন বাটারই ব্যবহার করতে। একান্তই বাটার ব্যবহার না করতে চাইলে একটা ব্রাশের সাহায্যে তেলও মাখিয়ে দিতে পারেন, কিন্তু বাটার দিলে খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও বেশ ভালো লাগে। স্যান্ডউইচটা বেকিং এর জন্য একদম রেডি। চুলায় তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম হলে স্যান্ডউইচের যে পাশে বাটার লাগানো ছিল ওই পাশটা নিচের দিকে দিব। নিচের পাটটা যতক্ষণে বেক হবে আরও 1 স্লাইস বাটার নিয়ে ঠিক আগের মতো খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যেন পাউরুটির ভিতর পর্যন্ত যায় এবং উপরের পাটটা ক্রিস্পি হয়, এজন্য চুলার আঁচটা একদম লোতে রেখে
1 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। 1 মিনিট পর বাটারের খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। ঠিক তখন খুব সাবধানে স্যান্ডউইচটাকে উল্টিয়ে দিতে হবে। ওই পার্টটাও 1 মিনিটের মতো বেক করে নিব। 1 মিনিট পর অপর পার্টটাও ঠিক এরকম কালার হয়েছে। স্যান্ডউইচটাকে নামিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে এটা কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। উপরের লেয়ারটা কতটুকু ক্রিস্পি হয়েছে এটা কাটার সময় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ভিতরেরটা দেখুন একদম জুসি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে। বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস হয়ে গেল। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন? যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।